পিয়ার সম্পর্কে আমি এটুকুই বলতে চাই, এটা একটা ভুয়া এবং একটা ভ্রান্ত চিন্তা জাতির সামনে উপস্থাপন করছে। যারা এই পিয়ার পিয়ার করে কথা বলছে তারা হচ্ছে ওই স্বৈরাচারী নিদর্শন, বিশেষ করে এই মাফিয়াদের দোষর। মাফিয়ারা যেমন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল, বাংলাদেশের ভোটের নাম রাজনীতি নির্বাসনে পাঠিয়েছিল, ঠিক একইভাবে যারা এখন পিয়ার পিয়ার বলছে তারা আরেকবার এই ভোটকে বানচাল করবার চেষ্টা করছে। অর্থাৎ এই পিয়ারের কথা বিয়ার হলো এমন একটি বিষয় যে এখানে কোনো নেতা থাকবে না। আপনারা আপনাদের মনের কথা, আপনাদের দুঃখের কথা আপনাদের ভোটের মাধ্যমে যাকে নির্বাচিত করবেন তার কাছে বলবেন, সে না শুনলে তাকে জবাবদিহিতার আওতায় আনবেন। আর বিয়ার হচ্ছে এমন যে আপনারা ভোট দিবেন এখানে, নেতা হবে যে ফেনীতে, আপনারা ভোট দিবেন এখানে, নেতা হবে যে চিটাগংয়ে, আপনারা ভোট দিবেন এখানে, নেতা হবে যে খুলনাতে। এটা কি আপনারা চান? আপনারা চান না। আর এই পিয়ার পদ্ধতির মাধ্যমে কি হবে জানেন? কেন্দ্রীয় নেতারা শক্তিশালী হবে। ওখানে গিয়ে এই যে পিয়ার নিয়ে অনেকে কথা বলছে, বলছে এটার মাধ্যমে নাকি স্বচ্ছতা আসবে, এটার মাধ্যমে নাকি নির্বাচনের স্বচ্ছতা আসবে, কোনো টাকা ভোট কেনা বেচা হবে না। কিন্তু প্রকৃত অর্থে হচ্ছে আপনারা হচ্ছেন, জনগণ হচ্ছে এই দেশের মালিক, আপনাদের মালিকানা ওই কেন্দ্রীভূত করতে চাচ্ছে। অর্থাৎ এটার মাধ্যমে আপনাদের কোনো ক্ষমতা থাকবে না, সকল ক্ষমতা থাকবে কেন্দ্রে, এবং কেন্দ্রে ওখানে ভোট কেনা বেচা হবে, নেতা কেনা বেচা হবে। আপনারা আপনাদের নেতা খুঁজে পাবেন না। চান? নিশ্চয়ই চান না। সেই কারণে জাতীয়তাবাদী দল এর সম্পূর্ণ বিপরীত। কারণ আমরা প্রত্যেকটা এলাকায় নেতা নির্বাচন করতে চাই, যেই নেতা জনগণের সুখ দুঃখের সাথী হবে, জনগণের সুখ দুঃখের সাথী হয়ে তাদের সকল সমস্যার সমাধান করবে। সেই কারণে আমরা এই পিয়ারের সম্পূর্ণ বিপরীতে আছি। আমরা বিশ্বাস করি গোটা বাংলাদেশ আমাদের সাথে আছে। আর এই পিয়ার পদ্ধতি পৃথিবীতে দু একটি দেশে আছে, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে আছে। এই নেপাল কিন্তু ধ্বংসের মুখোমুখি।